বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। শুরু করছি আজকের আলোচনা। জুইমা একবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, মানুষের ডিউটি কর্তব্য বলে কি কিছু নেই? মানুষের ডিউটি কর্তব্য বলে কি কিছু নেই? শ্রী ঠাকুর উত্তর দিয়েছিলেন, ডিউটি কর্তব্য আবার কি? লাভ ভালোবাসা যেখানে সেখানেই কর্তব্য। ঠাকুরকে বাদ দিয়ে যা কিছু সৃষ্টি করবে বা রক্ষা করতে যাবে তা টিকবে না। তার জন্য তোমার বিশ্ব ব্রহ্মাণ্ড গেলেও কুছ পরোয়া নেই। যে থাকলে সবই থাকে, সবাই থাকে, যেন তেন প্রকারণে আগে তাকে রক্ষা করো। তাকে ইগনোর করে যা করতে যাবে তাতে ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তাদের মেরেই রেখেছি। অর্থাৎ অমন্তর চলনায় চলমান যারা, তারা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তার সঙ্গে সঙ্গতি রেখে চলতে যে যা যা করণীয় সে সবই করতে হবে। আর ওই কর্তব্যই আমাদের আবদ্ধ না করে সব রকম অভিভূতি থেকে মুক্ত করে তুলবে। আর তাতে কল্যাণকরও কোনো করণীয় বাদ পড়বে না, বরং করণীয়ের পরিধি বেড়ে যাবে। কারণ সাধারণত জীবনের কেন্দ্র থাকে অহং, কিন্তু এখন জীবনের কেন্দ্র হয়েছেন ইষ্ট। ইষ্টকে নিয়ে যে জীবন, ইষ্টকে নিয়ে যে সংসার, তা সংকীর্ণ সংসারের থেকে অনেক বড় সংসার। সেই বড় সংসারের দিকেই ভগবান আমাদের টানেন। তাতে আমাদের ছোট্ট সংসার নষ্ট হয় না, ভেসে যায় না, বরং উজ্জ্বল হয়ে ওঠে। গীতায় যা কিছু বড় সুন্দর করে বলা আছে, আর যা আছে তা পারফেক্ট ইন অল রেসপেক্টস, সর্বতভাবে পূর্ণ। বলেছে, হত বা প্রাপ্যস্যি স্বর্গং জিত্তা বা ভক্ষস্যে মহিম। যে কোনো পরিণতি আসুক, কোনো দিক থেকেই তোমার লোকসান নেই। তাকে বাদ দিয়ে যাকেই বড় করে তুলবে তুমি তোমার জীবনে, ওই অ্যাটাচমেন্ট, আসক্তি তোমাকে ধ্বংস করে দেবে। আর তিনি যদি না থাকেন, ওই তাদের বিয়োগ তোমার বুকে শেলের মতো লাগবে। তোমার জীবনে এমন কেউ থাকবে না যাকে আঁকড়ে ধরে তুমি সেই সুখ সামলে নিতে পারো। এক কথায়, ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি মুখ্য করে চলো, তবে মন্দ পরিণতি অকাট্য। কোনো কর্তব্যই তোমাকে ঠেকাতে পারবে না, রেহাই পাবে না তুমি কিছুতেই। তাই বলি, চালাক হও তো বাঁচা বাড়ার নিশানের তলায় এসে দাঁড়াও, এই কাজ চালাও, তাতে কিছুতেই লোকসান নেই। জয় গুরু। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড।